ছোটবেলায় তাল গাছ নিয়ে অনেক কবিতা, গল্প পড়েছি। বইয়ের পাতায় এখনও কবিতা থাকলেও বাস্তবে আজ তাল গাছ খুব একটা দেখা যায় না। কালের আবর্তে হারিয়ে যাচ্ছে পরিবেশ বান্ধব ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষাকারী তাল গাছ। তাছাড়া তাল এমন একটি ফল যা কচি অবস্থায় শ্বাস হিসেবে খাওয়া যায়। পাকা তাল থেকে রস বের করে খাওয়া যায়। আবার এর বীজ দীর্ঘদিন মাটিতে রেখে দেওয়ার পর তা থেকে পাওয়া শ্বাসও খাওয়া যায়। বাঙালিয়ানা খাবারগুলোর জনপ্রিয়তায় অনেকটা জায়গা জুড়ে রয়েছে তাল ফল। সুস্বাদু এ ফলের রস খেতে পছন্দ করেন অনেকেই। অনেকে আবার কমলা রঙের রস দিয়ে নানা পদে পিঠা তৈরি করে খেতে পছন্দ করেন। এত গুণ থাকা সত্ত্বেও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষাকবচ হিসেবে কাজ করা তাল গাছও আজ বিলুপ্তির পথে। তবে আশার বাণী হল, দেশের অনেক জায়গায় এখনও তাল গাছ বীরের মতো দাঁড়িয়ে আছে। আর সেই জায়গাটি হল নওগাঁ জেলার ছোট গ্রাম ঘুঘুডাঙ্গা। আজকের ভিডিওতে এই ঘুঘুডাঙ্গা সম্পর্কে জানব, কিভাবে এই তালগাছের কারণে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম এবং দৃষ্টিনন্দন তালগাছের সড়ক হিসেবে পরিচিতি পেল এই ঘুঘুডাঙ্গা গ্রামটি। নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগড় ইউনিয়নের ছোট্ট গ্রাম ঘুঘুডাঙ্গা। 1986 সালে হাজিনগড়ের মজুমদার মোড় থেকে ঘুঘুডাঙ্গা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়কের দুই পাশে তাল বীজ রোপণ করেছিলেন তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এর ফলে গজে উঠা গাছগুলি এখন বড় হয়ে 50 থেকে 60 ফুট পর্যন্ত লম্বা তাল গাছে ভরে গেছে ওই অংশের রাস্তার দুই ধার। নওগাঁ জেলার আরেকটি উপজেলা মহাদেবপুর। এখানেও এক তালের সাম্রাজ্য গড়ে তোলেন গহের আলী নামে এক ব্যক্তি। মহাদেবপুর উপজেলার শিকারপুর গ্রামের নিরীহ গরিব গহের আলী তার জীবন ও সংসার চালাতে সারা দিন অন্যের দ্বারে দ্বারে ভিক্ষা করতেন। ভিক্ষার পাশাপাশি বাড়ি বাড়ি থেকে তালের আটি চেয়ে নিতেন। সারাদিন পরিশ্রমের পর সে আটিগুলি নিয়ে এসে রাজশাহীনগর মহাসড়কের বেইলি ব্রিজ, বলিহার সেতু থেকে উত্তর দিকে খোর্দ নারায়ণপুর ব্রিজ পর্যন্ত 2 কিমি রাস্তার দুই পার্শ্বে এবং সরকারি শাখা রাস্তার দুই ধারে এবং সরকারি স্কুল, ঈদগাহ ইত্যাদি স্থানে পুঁতে রাখতেন। গাছ গজিয়ে উঠার পর দিনের কাজ শেষ করে চারাগুলিতে এসে পানি দিতেন, রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করতেন। বিগত 24 বছর ধরে ভিক্ষার পাশাপাশি এটাই তার ছিল নিত্যদিনের কর্মসূচি। এর ফলে গজে উঠা গাছগুলি ইতিমধ্যেই বড় হয়ে উঠে 30 থেকে 40 ফুট পর্যন্ত লম্বা তাল গাছে ভরে গেছে ওই অংশের রাস্তার দুই ধার। তিনি প্রায় 18,000-এরও বেশি তালগাছ লাগিয়েছেন। 2008 সালে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে গহির আলীর কর্মকাণ্ড তুলে ধরা হলে সারা দেশে তার পরিচিতি পেতে থাকে। পরবর্তীতে 2009 সালে এই গুণীকে তার যথাযথ সম্মান দিতে সরকার তাকে পরিবেশ পদক প্রদান করে। সেই গহের আলী আজ নেই, কিন্তু তার রোপণ করা শত শত তালগাছ প্রকৃতির সেবা করে যাচ্ছে। অপরদিকে ঘুঘুডাঙ্গা নামে গ্রামটি এখন তালতলি সড়ক নামেই বেশি পরিচিতি পেয়েছে। ক্লান্তপথিক এ সড়ক দিয়ে যাওয়ার সময় গাছের ছায়ায় এক অন্যরকম প্রশান্তি অনুভব করে। সড়কের দুই পাশে দেখা মিলবে সবুজের ফসলের ক্ষেত। এটি একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, অন্যদিকে এই জায়গাটি পর্যটকদের কাছে এখন বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। নির্মল বাতাস আর তালগাছের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে আসছেন বিনোদনপ্রেমীরা। পর্যটকদের বসার জন্য রয়েছে বেঞ্চ। এছাড়া পানির জন্য নলকূপসহ টয়লেটের ব্যবস্থাও রয়েছে। বিশেষ করে ছুটির দিন, ঈদ ও উৎসবের দিনগুলোতে পর্যটকদের বেশি আনাগোনা বাড়ে। ঘুঘুডাঙ্গার দৃষ্টিনন্দন তালগাছের নিচে প্রতিবছর শীতকালে বসে দেশের সংস্কৃতির অন্যতম উপাদান গ্রামীণ সংস্কৃতির পিঠাপুলির মেলা। বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক সংগঠন ও প্রতিষ্ঠান পিঠা উৎসবে অংশ নিয়ে থাকে। উৎসবের আয়োজন যেমন ব্যাপক থাকে, তেমনি পিঠার সম্ভারও থাকে বৈচিত্র্যময়। পরিশেষে এটাই বলব, পরিবেশের পরম বন্ধু তালগাছ একটি ঔষধি গুণসম্পন্ন ফল। গাছও খুবই শক্ত, ঝড়ে ভাঙে না। ফসলের শেল্টার বেল্ট হিসেবে কাজ করে। তাল গাছ ভূমি রক্ষায় কাজ করে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখে। বজ্রপাতের হাত থেকেও তাল গাছ আমাদের রক্ষা করে। তাই আসুন, যার যার অবস্থান থেকে তালগাছসহ সব ধরনের গাছ লাগিয়ে আমাদের দেশটাকে বাসযোগ্য করে গড়ে তুলি।